হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের মংডুর পথে গল্পের অনুশীলনের সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 60 এবং তোমাদের প্রতিটি বিষয়ে সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করে দেখে নিতে পারবে। এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও যেন মিস না হয়। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পাঠ্য বই 60 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্নটি আছে, তোমরা খুলে দেখতে পারবা। তো এখানে সৃজনশীল উদ্দীপক 1 এবং 2 আলাদা আলাদা দুটো উদ্দীপক দিচ্ছে। এই দুইটা উদ্দীপকের সমন্বয়ে নিচে ক খ গ 4টা প্রশ্ন তৈরি করা হয়েছে। উদ্দীপকগুলো একটু পরে দেখি। বলছে নারকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত। নারকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না। কারিতে নারকেল তেল ছাড়া গুঁড়া শুটকি মাছ ব্যবহার করা হয়। এই গুঁড়া শুটকিকে তারা মশলার অংশ হিসেবে দেখে। এরা রান্নায় প্রচুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে। এটা হচ্ছে এক নম্বর উদ্দীপক। আর এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপক। বলছে শ্রীলঙ্কার রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ। দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না। স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনে সহজ, সুন্দর এবং এতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, ওকে। কর খ হচ্ছে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এ থেকে করা হবে তোমাদের এই যে গল্প প্রবন্ধ যেটা প্রশ্ন ওটা থেকে করা হবে। আমরা ঠিক উত্তর দেখিনি। ক নম্বর প্রশ্ন বলছে সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম কি? বস্তুটির নাম কি? উত্তর হচ্ছে বস্তুটির নাম হচ্ছে চিবর। ঠিক আছে, মুখস্থ করে নিবা। খ নম্বর বলছে বান্ডেল বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই দেখো উত্তর আছে বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে পাদ্রি ও পর্তুগিজদের বসবাসের স্মৃতির কথা বোঝানো হয়েছে। এই যে পাদ্রি ও পর্তুগিজ এই লেখাটা যদি লিখতে পারো, মেন পয়েন্ট এটা। ঠিক আছে, ওটার জন্য তোমাকে দিবে 1 এবং বাকি এটা হচ্ছে কি তোমাদের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, আমি আর পড়তেছি না, তোমরা পড়ে নিবা। তারপর গ নাম্বার উদ্দীপক 1 এ মংডুর পথে ভ্রমণ কাহিনী যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। এই উদ্দীপক 1 এটা থেকে এতটুকু, এটার সাথে তোমার মংডুর পথে ভ্রমণ কাহিনী যেটা আছে ওটা কি ধরনের মিল ব্যাখ্যা করো। তুমি যদি গল্পটা পড়ে থাকো মংডুর পথে ভ্রমণ কাহিনীর, তাহলে তুমি উদ্দীপকের 1 এর সাথে মিল রেখে লিখতে পারবা। তুমি প্রথমে লিখতে হবে উদ্দীপকের 1 মংডুর পথে ভ্রমণ কাহিনী প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নারকেল গাছ এবং মংডুদের খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে। মানে আমাদের উদ্দীপকে প্রকাশ পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নারকেল গাছ নিয়ে, এবং আর আমাদের মেন গল্পে সেটা হচ্ছে মংডুরের খাবারের একটা বিষয়টির প্রকাশ পেয়েছে। তো এই দুইটার সংমিশ্রণে তুমি এটা লিখতে হবে। যেমন ধরো এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ভিউ, দেন এটা মংডুর পথে ভ্রমণ কাহিনী সেটা লিখতে হবে পরের পয়েন্ট আকারে লিখতে পারো, চাইলে প্যারাগ্রাফ আকারে লিখতে পারো। লেখার পরে এবার উদ্দীপকের সাথে তোমার এই যে কি ধরনের মিল রয়েছে গল্পের সেটা লিখতে হবে। লেখা আছে উদ্দীপক 1-এ। দেন আমি একটু জুম করে নিচ্ছি এনে, নাহলে বুঝবা না তোমরা। উদ্দীপক 1-এ নারকেল তেল ছাড়া শ্রীলঙ্কানরা রান্না করে না এবং রান্নায় প্রচুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে। এই বিষয়টি চাকমা মারমারা যে ধনী লঙ্কা পুড়িয়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে, মানে সেম কাহিনীর সাথে আমার মিল রয়েছে। আমার এই যে উদ্দীপকের 1-এর সাথে আমার গল্পের যে কাহিনী তার সাথে মিল রয়েছে, মিলটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এই হলো এই গেল। গণবার বলছে মিয়ানমারবাসীরা জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি উদ্দীপক 2-এ প্রকাশ পেয়েছে। মানে মিয়ানমারবাসীদের সঙ্গে এই উদ্দীপকের উদ্দীপক 2-এর যে মিল রয়েছে সংস্কৃতির দিকটি, কিভাবে মিল রয়েছে সেটা আমি লিখতে হবে। মন্তব্যটি কি যথার্থ, মানে কি সঠিক? তাহলে যদি বলো সঠিক তাহলে কেন সঠিক লেখো, এই লিখতে হবে। এখন উদ্দীপক 2-এ মিয়ানমারবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি প্রকাশ পেয়েছে, মন্তব্যটি যথার্থ নয়। তার মানে আমি বুঝতে পারতেছি যে মন্তব্যটি সঠিক নয়। এটা যদি সঠিক হয় তাহলে কি লিখবো, মন্তব্যটি যথার্থ। আর তুমি যদি ভুলবার লিখে দাও যে হ্যাঁ উদ্দীপক 2 মিয়ানমারবাসীদের জীবনযাত্রা সংস্কৃতির পুরো দিকটি প্রকাশ পেয়েছে, মন্তব্যটি যথার্থ, তাহলে তোমার পুরো মার্কই কাটা। 1 দিবে পুরো, মানে 4-এর মধ্যে তোমাকে মেন পয়েন্টটা লিখতে পারো নাই। তাহলে মন্তব্যটি যথার্থ নয়। যথার্থ মানে কি সঠিক না, মন্তব্যটি কেন সঠিক নেবে সেটা লিখতে হবে তোমাকে। এই যে প্রথম পয়েন্টে লিখলে সংস্কৃতি ও জীবনযাত্রার দিকে লক্ষ্য করলে প্রতিটি দেশের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেটি অনুধাবন করা যায়। তার মানে হচ্ছে এক দেশের সাথে অন্য দেশের জীবনযাত্রার হয়তো আংশিক মিল থাকতে পারে, তবে সেখানে অমিলের ভাগই বেশি। মানে একটা দেশের সংস্কৃতির সাথে অন্য একটি দেশের সংস্কৃতির মিল অবশ্যই আছে, কিন্তু তা হুবহু মিল নেই, অনেক অনেক ডিফারেন্স আছে। হালকা পাতলা মিল আছে, বেশিরভাগই অমিল, এটা বলতে যাচ্ছে। ঠিক আছে, আর বাকিটুকু দেখে বাকিটুকু এ পাশে দেওয়া আছে। এই তো মানে নাম্বারের বাকি অংশটুকু। তো উদ্দীপক 2 শ্রীলঙ্কার মেয়েদের কথা বলছে এখানে। তাই দেওয়ার পরে আবার আমার গল্পে যে কাহিনীটা সেটা তুলে ধরছে মেবি। দেখো এটা উদ্দীপকের কাহিনীটা বলছে প্রথমে বলার পরে এদের সাথে যে তোমার মিয়ানমারবাসীদের সংস্কৃতি মিল নাই সেটা তুলে ধরছে। দেন মংডুর পথ রচনার সাথে মানে কি বলে উদ্দীপকের যে মিল নেই সংস্কৃতির পুরোপুরি তাও তুলে ধরছে, এবং লাস্টে বলেছি এটা কি যথার্থ নয়, কারণ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যথার্থ কি না, তাহলে যথার্থ নয়।
সেটা লিখে দিছে। ক্লিয়ার? সো এতটুকু, এখানে আর বোঝানোর কিছু না, এটা বাংলা, তোমরা নিজেরাই পড়ে নিবে। আমি আশা করি স্ক্রিনশট নিয়ে রাখছো। সো তোমাদের সাথে আমার পরবর্তী চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।